পূরণ না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে ইনশাআল্লাহ। দেশের প্রত্যেকটা নারী পুরুষ আবার বৃদ্ধ বনিতা সকল ধর্মের মানুষ গড়ে রাস্তায় কর্মস্থলে নিরাপদ থাকবে এমন একটা দেশ দেখতে চায়, এমন একটা দেশ দেখতে চায় যেখানে মানুষ ডাকাত, চোর, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ঘুষখোরদের জ্বালায় অতিষ্ঠ হবে না, এমন একটা দেশ দেখতে চায়। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এই শহীদ পরিবারগুলোর প্রত্যাশা আর আপনাদের প্রত্যাশাও কি এক? শিওর আপনাদের প্রত্যাশা এক? আলহামদুলিল্লাহ। তাইলে লড়াই আমাদের শেষ। আগামীকাল থেকে অটোমেটিক্যালি দুর্নীতিমুক্ত, দুঃশাসন মুক্ত বাংলাদেশ হয়ে যাবে, তাই না? না, হবে না। আল্লাহর কসম, লড়াই আমাদের শুরু। দুর্নীতিমুক্ত, দুঃশাসন মুক্ত, শহীদ পরিবারের মা, জায়া, বোন, এতিমদের চোখের পানির দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে ইনশাআল্লাহ। এই জীবন মালিকানা আমাদের না, এই জীবনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মায়ের পেট থেকে আমরা সবাই একা একা এসেছি, কিসমতে থাকলে কবরের পেটে একাই ঢুকবো। জানি না আমারও কোনো কবর পাওয়ার সুযোগ হবে কিনা, নাকি আল্লাহর দুশ্মন, জিনের দুশ্মনেরা টুকরা টুকরা করে কিবা করে আমাকে কোথাও একদম নিশ্চিন্ন করে ছেড়ে দিবে, আমিও জানি না, আল্লাহ ভালো জানেন। তবে অন্তরে একটা আকাঙ্ক্ষা আছে, আপনারা দোয়া করবেন, দোয়া চাই আল্লাহ কোরআনের আইন, ইনসাফের আইন, মানবতার আইন, মানবিক আইন বাংলাদেশে কায়েম করার জন্য একটা মানুষকে যদি আল্লাহ তার শহীদের তালিকায় নাম লেখেন, সেই নামটা যেন হয়। 1971 সালে আমি ভিন্ন সংগঠন করতাম, আমি বলবো না এখন আমি কি করতাম, কারণ ওই সংগঠনের নাম নিতে এখন মানুষ লজ্জাবোধ করে। আমি সেই সংগঠনের একজন খুদের সমর্থক ছিলাম। আমার সম্মানিত ভাইরা, যদি আমাকে এই মামলায় ফসাতো, তাহলে আমার শুধু ধারণা নয়, আমি সত্যের সাক্ষী হয়ে যেতাম আলহামদুলিল্লাহ, যে আমার সমস্ত সিনিয়র নেতৃত্ব নির্দোষ। আমাকে যেভাবে ফাঁসানো হয়েছে মিথ্যাভাবে, তাদেরকে সেইভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। জামাতে ইসলামীর উপর কি করা হয়েছে সাক্ষী সারা দেশবাসী এবং বিশ্ববাসী। 11 জন শীর্ষ নেতাকে হারিয়েছে, 500-র মতো সহকর্মী হারিয়েছে, 5000-এর মতো সহকর্মী জীবনের করে চোখ কাটা, হাত কাটা, পা কাটা হয়ে পঙ্গু হয়ে গিয়েছে। হাজার হাজার মানুষ চাকরি হারিয়েছে, ঘর বাড়ি কুড়িয়েছে, দেশ ছেড়ে বিদেশে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছে সাধারণ সমর্থক কর্মীরা। 13.5 বছর সারা বাংলাদেশের সমস্ত দলীয় কার্যালয়গুলো সিলগালা করে বন্ধ করে রাখা হয়েছিল। আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, যা ফিরে পাবো ইনশাআল্লাহ, লড়াই চলছে। শেষ মুহূর্তে দিশাহারা সরকার যখন জুলাই বিপ্লবকে সামাল দিতে পারছিল না, তখন চিন্তা করলো দুষ্টা জামাতের উপর দিয়ে দিই। তখন অগাস্টের 1 তারিখ আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করলো। শুধু একটা কথা বলেছিলাম, হে আল্লাহ, আমাদেরকে যারা নিষিদ্ধ ঘোষণা করেছে তারা যদি হকের পথে থাকে তাদেরকে সাহায্য করো, আর তারা যদি জালিম হয় তাহলে তাদেরকেই তুমি নিষিদ্ধ করার ব্যবস্থা করে দাও।